রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে অংশগ্রহণ করেন ময়মনসিংহের যুবক ইয়াসিন মিয়া শেখ। পরিবারের ভাগ্য পরিবর্তনের অভিযান দীর্ঘায়িত হয়নি তার, নিহত হন যুদ্ধক্ষেত্রেই। মৃত সত্তর মিয়ার ছোট ছেলে ইয়াসিন নিহত হন গত ২৭ মার্চ। তবে তার মৃত্যুর খবর জানা যায় ঈদুল ফিতরের পরের দিন। মৃতদেহ কবে আসবে তাও অজানা শোকসন্তপ্ত পরিবারটির। এদিকে নিহত ইয়াসিন শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। নগদ অর্থের পাশাপাশি একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে নিহত ইয়াসিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করেন বিএনপি নেতারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, নিহত ইয়াসিন শেখ ছাত্রদলের কর্মী ছিলেন। তার মৃত্যুর খবরে তারেক রহমানের নির্দেশে তারা এই পরিবারের খোঁজ খবর নিতে এসেছেন। তিনি আরও বলেন, ইয়াসিন ছিলেন ছাত্রদলের একজন লড়াকু সৈনিক। তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। তার যতবার চাকরি হয়েছে ততবারই শুধু ছাত্রদল করার কারণে নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এদিকে ইয়াসিন শেখের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখনো কান্না থামছে না তার মা ফিরোজা বেগমের। ইয়াসিনের মা জানান, তার ছেলের চাকরি হয়েছিল, নিয়োগপত্র পেলেও ছাত্রদল করার কারণে চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের প্রবল ইচ্ছে ছিল ইয়াসিনের, সেজন্য কয়েকবার চেষ্টাও করেছিল ইয়াসিন। ইয়াসিন মিয়া শেখের বড় ভাই রুহুল আমিন শেখ জানান, ধার দেনা ও জমি বিক্রি করে ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ করে ইয়াসিনকে রাশিয়া পাঠিয়েছিলেন তারা। একদিকে ভাই হারানোর শোক, অন্যদিকে ঋণের চাপ। নিহত ভাই ইয়াসিনের মরদেহ ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করছেন রুহুল আমিন শেখ। কিছুদিন আগে ভিডিও বার্তায় ইয়াসিন জানিয়েছিল, গত বছর রাশিয়ায় গিয়ে একটি কোম্পানিতে চাকরি নিয়েছিল সে। পরে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দিয়েছিল। ওই ভিডিওতে যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসোস থাকবে না বলেও জানায় ইয়াসিন। তবে অবশেষে মিসাইল হামলায় নিহত হন বাংলাদেশি এ যুবক। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।